শেয়ার হয়েছে স্ক্রিন? সাউন্ড ঠিক আছে? আগের দিন এগুলো আমরা করেছিলাম। এটা করে কারেকশন করে নিও একটু, হ্যাঁ? আগের দিন সব ভুল বলে চলে গেছিলাম, গতি গতি করেছিলাম, কারণ এটা ট্রান্সলেট করেছি ইংলিশ থেকে, দ্রুতি হবে, দ্রুতি। এগুলো সব গতির প্রকার না, দ্রুতির প্রকার। ঠিক করে নিও এগুলো সব। ওই চ্যাপ্টারে কিছু বাকি আছে, ওগুলো করে দিই, শেষ করে দিই। চলো শুরু করি আজকের ক্লাস। গ্রাফ আমরা করেছিলাম আগের দিন, আশা করি দেখেছো। এগুলো সব ক্লিয়ার দরকার, এগুলো থাকা দরকার। চলো। আজকে আমরা করব গতির সমীকরণ, ঠিক আছে? ইকুয়েশন অফ মোশন বলতে পারো, ইকুয়েশন অফ মোশন। ভালো করে মাথায় রাখো, এখান থেকে কোশ্চেন হয়, নিউমেরিক্যাল যদি দেয় এখান থেকে, এই চ্যাপ্টার থেকে, এখান থেকে বেশিরভাগ কোশ্চেন থাকে। এই তিনটে ইকুয়েশন মাথায় রাখতে হবে। 3 ইকুয়েশনস অফ মোশন। যদি বলে হাউ মেনি ইকুয়েশনস অফ মোশন, গতির কয়টি ইকুয়েশন আছে, সমীকরণ আছে, গতির সমীকরণ কয়টি, উত্তরে যাবে 3টে। প্রত্যেকটা কোশ্চেন হয়, যা বলছি সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। 1 2 3 এইভাবে আমাদের মনে রাখতে হবে কিন্তু, কারণ এটা হচ্ছে প্রথম। যদি বলে গতির সমীকরণ, প্রথম সমীকরণ কোনটি, ফার্স্ট ইকুয়েশন অফ মোশন কোনটি, তখন এটা দেখা যাচ্ছে 3টেই দিয়ে দিল, বললো প্রথম কোনটি। আমাদের এইভাবে মনে রাখতে হবে। প্রথম হচ্ছে ভি বরাবর ইউ প্লাস এটি। এটা কি করে না, এটা আমাদের ভেলোসিটি অ্যান্ড টাইম, বেগ ও সময়ের মধ্যে সম্পর্ক দেখায়। এটা মনে রাখতে হবে যে গতির প্রথম সমীকরণ থেকে আমরা কি পাই, বা কোন রিলেশন দেখানো হয় গতির প্রথম সমীকরণ থেকে, ভেলোসিটি অ্যান্ড টাইম, মানে বেগ এবং সময়ের মধ্যে সম্পর্ক। ঠিক একইভাবে দ্বিতীয়টাও মনে রাখতে হবে, এটা দ্বিতীয় সমীকরণ, এস বরাবর ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এস বরাবর ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটা কি করে না, পজিশন অ্যান্ড টাইম, বস্তুর অবস্থান এবং তার যে সময়, সময়ের ওপর বেস করে সেটা আমাদের দেখায়, দ্বিতীয় সমীকরণ। নেক্সট চলে আসো তৃতীয়, এটা তৃতীয় সমীকরণ। বারবার বলছি, প্রথম দ্বিতীয় তৃতীয় একইভাবে ক্রমে মনে রাখতে হবে, ক্রমটা মনে রাখতে হবে। এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়। ভি স্কোয়ার বরাবর ইউ স্কোয়ার প্লাস 2s, ভি স্কোয়ার বরাবর ইউ স্কোয়ার প্লাস 2s। এটা কি দেখায় আমাদের, পজিশন এবং ভেলোসিটি, বেগের সঙ্গে সঙ্গে বস্তুর যে অবস্থান সেটা দেখায় তৃতীয় সমীকরণ, আর সময়ের সঙ্গে বস্তুর যে অবস্থান সেটা দেখায় দ্বিতীয় সমীকরণ। বেগ ও সময়ের মধ্যে যে সম্পর্ক সেটা দেখায় কোন সমীকরণ, প্রথম সমীকরণ। ডাইরেক্ট মনে রাখতে হবে যে প্রথম সমীকরণ কোনটি, এটা ভি বরাবর ইউ প্লাস এটি। দ্বিতীয় সমীকরণ কোনটি, এটা, বা এস বরাবর ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। কীভাবে কি আসছে ওগুলো যাচ্ছে না, অত দরকার নাই, জাস্ট এটা মনে রাখো। এবার প্রশ্ন হতেই পারে ভি কি, ইউ কি, এটি কি, ভালো করে লক্ষ্য করো। এস হচ্ছে ডিসপ্লেসমেন্ট, আগের দিন বলেছিলাম বারবার, ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট মানে কি, সরণ। দেখলে দেখো, পরে নোট করবে, এখন দেখে নাও, পিডিএফ পেয়ে যাবে, পরের দ্বিতীয়বার যদি চাও রেকর্ডেড ভিডিও পেয়ে যাবে, দেখবে, ওগুলো নোট করবে, কিন্তু নোট করতে হবে মাস্ট। এগুলোই নোট করবে খাতায়, বারবার ভিডিও দেখা যায় না। একবার দেখলে, এখন লাইভ দেখেছো, ক্লাস করছো, পরে ক্লাস করবে, বা পিডিএফ থেকে নোটস বানিয়ে নাও নিজের হাতে লিখে, তারপরে ওগুলোই বারবার পড়ো, রিভাইজ দাও। এখন আমরা একদম থ্রু
চ্যাপ্টার ওয়াইজ পড়ে যাব, নেক্সট কোশ্চেন প্র্যাকটিস করব। প্রিভিয়াস এর কোশ্চেন প্র্যাকটিস করব, প্রচুর কোশ্চেন প্র্যাকটিস করব, আগে পড়িয়ে নেই। নেক্সট কি আছে, ইউ। ইউ কি, ইনিশিয়াল ভেলোসিটি। দাদা ইনিশিয়াল ভেলোসিটি মানে কি? এটা হচ্ছে প্রাথমিক বেগ। কোনো একটা বস্তু চলতে শুরু করছে, এর বেগ কত হয়ে যাবে? প্রাথমিক বেগ, সেটাই হচ্ছে ইউ, প্রাথমিক বেগ। প্রাথমিক বেগকে আমরা ইউ দিয়ে লিখবো, ইনিশিয়াল ভেলোসিটি। ভি কি? ভি হচ্ছে ফাইনাল ভেলোসিটি বা অন্তিম বেগ, অন্তিম বেগ, অন্তিম বেগ। এবার অনেকের মাথায় এটা অনেক সময় প্রশ্ন আসে যে ইনিশিয়াল বেগ বা প্রাথমিক বেগ, এটা তো দাদা জিরোই হবে, সবসময় কি জিরো হয় এটা? বলো, কথা বলো, মুখ খোলো। প্রাথমিক বেগ জিরো হতে পারে, জিরো ছাড়া অন্য কিছু হতে পারে। দেখা যাচ্ছে আমি দাঁড়িয়ে আছি, আমার সামনে দিয়ে কি বলবো, দেবরাজ একটা বাইক চালিয়ে চলে গেল জোরে, তাহলে আমি যখন দেবরাজকে দেখছি, দেবরাজের স্পিড কত ছিল, সেটাই তার প্রাথমিক বেগ। এবার ডাকলাম পেছ থেকে, এই থাম থাম থাম, ও থেমে গেল। শেষ বা অন্তিম বেগ কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে। তাহলে এটা হচ্ছে প্রাথমিক বেগ। আমি তো জিরোতে দেখতে নি, ও আমার সামনে দিয়ে গেল, তাহলে আমি যখন দেখছি তখন ওর বেগ কত ছিল সেটা দেখব। তাহলে প্রাথমিক বেগ জিরো হবে যে সবসময়, তার কোনো মানে নেই। সুমন বিশ্বাস, ক্লিয়ার জায়গাটা? ভি কি বললাম? ভি হচ্ছে ফাইনাল ভেলোসিটি বা অন্তিম বেগ। অন্তিম বেগ কি মানে যে পর্যায়ে যাচ্ছে, এটা জিরো হয়ে যেতে পারে, বা প্রথমে 40 ছিল, একটু স্পিড কম হলো, আমি ফার্স্ট টাইম দেখলাম যখন স্পিড 40, তারপরে স্পিডটা কমে গেল, দ্বিতীয় টাইম যখন দেখছি সেটা 20 হতে পারে, 40 থেকে 20 হলো, এরকমও হতে পারে, একথাই হতে পারে ভিন্ন। এ, এ কি? অ্যাক্লেরেশন, বারবার বলেছিলাম আগের দিন, ত্বরণ। অ্যাক্লেরেশন, ত্বরণ। ত্বরণ কি বলেছিলাম বলো, মাথায় নিয়ে আসো। ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তনের হার, যে সময় হচ্ছে আর কি। দ্য রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি ইজ টার্মস অ্যাজ অ্যাক্লেরেশন বলতে পারি। তাহলে অ্যাক্লেরেশন বা ত্বরণ কি? ত্বরণ হচ্ছে বেগের যে পরিবর্তনের হার, সেটাই হচ্ছে ত্বরণ। তাহলে কি পরিমাণে বেগটা চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে, সেটাই হচ্ছে তার ত্বরণ, অ্যাক্লেরেশন। এর একক কি বলেছিলাম বলো দেখি, কথা বলো, মুখ খোলো, কে কি পড়েছে বুঝতে পারবো এখান থেকে। ত্বরণ, ত্বরণ বারবার বলেছি, পড়েছি, মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণ কোন রাশি বলেছিলাম বলো? ভেক্টর রাশি। বেগ বলছি, তাহলে বেগ তো ভেক্টর রাশি, তাহলে এখানে কি আসবে? ভেক্টর রাশি আসবে ত্বরণ। তাহলে অ্যাক্লেরেশন, এটা হচ্ছে ত্বরণ। নেক্সট কি আছে? টি, টি অর্থাৎ টাইম বা সময়, ঠিক আছে। জি, আর জি এর মান, এটা জি হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্লেরেশন অর্থাৎ অভিকর্ষ ত্বরণ। কি ওটা পরে পড়াবো, ক্লিয়ার করবো। এর মান কত? 9.8 মিটার বা সেকেন্ড স্কোয়ার। 10 মিটারও অনেক সময় উল্লেখ করা থাকে, কোশ্চেনে দেওয়া থাকে, এটা বেশিরভাগ ক্ষেত্রে দেওয়া না থাকলে 10 ধরেও করতে পারি, 9.8 ধরেও করতে পারি, এটা পরে বলছি আমরা, এটা পরে যাচ্ছি, এই কটা মাথায় রাখো। এবার এই যে ইকুয়েশন বললাম, এটাকে আমরা শর্টকাটে কিভাবে মনে রাখতে পারি, জাস্ট একটা মনে রাখার জন্য বলছি, কি বাস্তু মনে রাখো এরকমভাবে, ভি এ এস টি ইউ। ভি মানে ভেলোসিটি, কোনটা? ফাইনাল ভেলোসিটি। এ মানে কি? অ্যাক্লেরেশন। এস মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট বা সরণ। টি অর্থাৎ টাইম। ইউ কি? ইউ হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি। ভি হচ্ছে ফাইনাল ভেলোসিটি, ইউ হচ্ছে প্রাথমিক ভেলোসিটি বা বেগ, প্রাথমিক বেগ। এ কি? এ হচ্ছে অ্যাক্লারেশন। এস কি? এস হচ্ছে ডিসপ্লেসমেন্ট বা সরণ। টি হচ্ছে টাইম, বাস্তু। এই কটাই মনে রাখো ভালো করে, এই কটাই লাগবে। এবার প্রশ্ন হলো, দাদা এটা তো মনে রাখলাম আমি, ভি বরাবর ইউ প্লাস এ টি, কিন্তু কখন কোনটা ইউজ করব? তিনটে সমীকরণ আছে, এস বরাবর ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটাও মনে রাখলাম, কিন্তু কখন ইউজ করব, এটা হয় সমস্যা। এবার আমরা কোশ্চেনে যাব, কোশ্চেনের মাধ্যমে এটা শিখব, করব। প্রথম কথা হচ্ছে কোশ্চেন ভালো করে পড়তে হবে। দ্বিতীয় কথা কি? কোশ্চেনে কি দেওয়া আছে সেটা লক্ষ্য রাখতে হবে। তৃতীয় কথা, কি জানতে চাইছে সেটা লক্ষ্য রাখতে হবে। তাহলে কি দেওয়া আছে, কি জানতে চাইছে, সেটা আমি বের করে রাখবো। এবার ভালো করে এই তিনটি ইকুয়েশন লক্ষ্য করো, সমীকরণ লক্ষ্য করো, যে প্রত্যেকটাতে এ মাস্ট কমন আছে, এ দেওয়া আছে, এ এখানেও এ টি স্কোয়ার আছে, এখানেও এ আছে, অর্থাৎ অ্যাক্লেরেশন প্রত্যেকটা জায়গায় দেওয়া আছে। এখানে দেখো ভি বরাবর ইউ প্লাস এটি, এস এর উল্লেখ নাই। তাহলে যখন আমাকে এস জানতে চাইবে বা সরণ জানতে চাইবে, প্রথম সূত্র কি লাগাবো? না, লাগাবো না। দ্বিতীয় সূত্র, এখানে এস বরাবর ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এখানে কি ভি আছে? ভি মানে কি? ফাইনাল ভেলোসিটি, অন্তিম বেগ আছে? নেই। তাহলে এখানে ভি জানতে চাইলে বা অন্তিম বেগ যাইতে চাইলে দ্বিতীয় সূত্র কি লাগাবো? লাগাবো না। ভি জানতে চাই, যেখানে ভি আছে প্রথমটা বা আমরা তৃতীয়টা লাগাতে পারি। ঠিক আছে, আমি বললাম না পরে এসে সব জ্বালাবে, এখন এসে ঘন্টা করতে লেগেছে।
তাহলে এই হচ্ছে আমাদের তিনটি সমীকরণ মনে রাখতে হবে। তাহলে প্রথম সমীকরণ কোনটি? ভি বরাবর ইউ প্লাস এটি, যেটা কি করে আমাদের ভেলোসিটি এবং টাইমের ওপর রিলেশন দেখায়। কেন বারবার বলছি এটা, টাইম দিচ্ছি কেন? কারণ এখান থেকে মোস্ট অফ দ্য কোশ্চেন্স এখান থেকে হয় এই চ্যাপ্টার ইকুয়েশনের উপর বেস করে। দ্বিতীয় সূত্র বা দ্বিতীয় সমীকরণ কি ছিল? এস বরাবর ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, যেটা কি করে আমাদের সময়ের সঙ্গে বস্তুর অবস্থান দেখায়। আর তৃতীয় সূত্র ভি স্কোয়ার বরাবর ইউ স্কোয়ার প্লাস 2as, এটা সময়ের সঙ্গে সঙ্গে এই পজিশন অ্যান্ড ভেলোসিটি দেখায়, অবস্থান দেখায় এবং কি দেখায়? আমাদের বেগ দেখায়। চলো এবার কিছু আমরা সমীকরণের মাধ্যমে সমীকরণকে প্রয়োগ করি। এগুলো টাইপ করে নি বা ই করে নি, জাস্ট বলছি, তোমরা নোট করো, সাথে সাথে লেখো। না আমি লিখছি, পরে নোট করলে করবে, কোনো অসুবিধা নাই। কোশ্চেন বলছি, হ্যাঁ, খাতা পেন থাকলে নোট করে করার চেষ্টা করবে, লিখবে। একটি বস্তুর প্রাথমিক বেগ বলতে পারি, একটি বস্তুর প্রাথমিক বেগ 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড। নেক্সট, নেক্সট চলো কি বলছে, এবং ত্বরণ লেখো, এবং ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ছেদ দাও। এর অন্তিম বেগ কত হবে? জাস্ট একদম নর্মাল থেকে করছি, নর্মাল না, এই কোশ্চেনই পরীক্ষায় দিবে, তখন ঘাবড়ে যাবে। অন্তিম বেগ কত? দেখো ভালো করে লক্ষ্য করো, কি বললাম, কি দেওয়া আছে সেটা লক্ষ্য করো, কি দেওয়া নেই সেটা লক্ষ্য করো, কি জানতে চাইছে সেটা লক্ষ্য করো। জাস্ট প্রাথমিক বেগ, প্রাথমিক বেগ কি বললাম দাদা? তুমি প্রাথমিক বেগ ইউ বলেছো, এখানে কি দেওয়া আছে? প্রাথমিক বেগ 10 মিটার পার সেকেন্ড, লেখো 10 মিটার পার সেকেন্ড। ইউ প্রাথমিক বেগ, এটা কত দেওয়া আছে? 10 মিটার পার সেকেন্ড। আর কি দেওয়া আছে? ত্বরণ, ত্বরণকে কি বলেছি? অ্যাক্সেলারেশন এ, এটা কত দেওয়া আছে? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কি জানতে চাইছে? ফাইনাল ভেলোসিটি অর্থাৎ ভি। এবার ব্যাকে আসো, ভি জানতে চাইছে, ইউ দেওয়া আছে, টি দেওয়া আছে, এ দেওয়া আছে, টি দেওয়া আছে, হ্যাঁ টি দেওয়া আছে ওখানে। 5 সেকেন্ড বললাম না? না বলিনি, ওটা সেকেন্ড দেওয়া নাই, সরি। 5 সেকেন্ডের জন্য এখানে উল্লেখ করে নাও, দিতে হবে, নাহলে আমি কী করে বের করবো? একটি বস্তুর প্রাথমিক বেগ 10 মিটার পার সেকেন্ড এবং ত্বরণ ত্বরণ 2 মিটার 5 সেকেন্ডের জন্য আর কি লেখো, এবং সময় বা সময় 5 সেকেন্ড উল্লেখ করে নাও। ঠিক আছে, টাইমটা 5 সেকেন্ড করে নাও, 5 সেকেন্ড। বলো এবার, এখান থেকে সহজেই পারবে। কোন সূত্র লাগাবো? প্রথমের সূত্র কি ছিল? ভি বরাবর ইউ প্লাস এটি। এখানে ভি দেওয়া আছে, ভি কত দেওয়া আছে? নাই, ওইটাই তো জানতে চাইছে, অন্তিম বেগ ভি। ইউ কত দেওয়া আছে? 10 মিটার পার সেকেন্ড, প্লাস এ কত দেওয়া আছে? এ হচ্ছে অ্যাক্সেলারেশন 2 মিটার পার সেকেন্ড, গুণ এটা। আর টাইম, টাইম কত আছে? 5 সেকেন্ড। তাহলে 10 আর এদিকে 5 দুগুণে 10, তাহলে কত হয়ে যাবে? 20। এর একক কি হয়? অন্তিম বেগ, বেগের মিটার পার সেকেন্ড, তাহলে একক আসবে মিটার পার সেকেন্ড। এ হয়ে যাবে আমাদের অঙ্ক আর কি। এরকমই কোশ্চেন থাকবে, নর্মালি থাকবে, প্র্যাকটিস করলে পারবে সহজেই, আর নাহলে পারবে না। ক্লিয়ার হলো? চলো আর একটা করি। চলো আর একটা করি, লেখো। একটি গাড়ি তার
কি বলবো? গতি শূন্য থেকে কি বলবো অ্যাক্সেলারেট করে আর কি 3 মিটার/সেকেন্ড করে নাও। শূন্য থেকে বাড়াই 3 মিটার/সেকেন্ড স্কোয়ার। তবে গাড়িটি 10 সেকেন্ডে কত দূরত্ব কভার করবে, অতিক্রম করবে, লিখে নাও। বলো, নিজেরা করো, সহজ একদম। কি বললাম, একটি গাড়ি তার গতি শূন্য থেকে বাড়ায় দিয়ে কত করে 3 মিটার/সেকেন্ড স্কোয়ার করে। এক কথায় 3 মিটার/সেকেন্ড স্কোয়ারে ত্বরণ আর কি এটা। কত দূরত্ব অতিক্রম করবে বললাম যে, এসটা বের করতে হবে আমাকে। অঙ্কে কোশ্চেন থাকতে পারে, মানে ভাষা হতে পারে। এরকম আছে কোশ্চেনটা, এ কার স্টার্ট ফ্রম রেস্ট, মানে শূন্য থেকে আর কি, রেস্ট থেকে শুরু করে, অ্যাক্সেলারেট অ্যাট দ্য রেট অফ 3 মিটার/সেকেন্ড স্কোয়ার। অ্যাক্সেলারেট করে 3 মিটার/সেকেন্ড স্কোয়ারে আর কি, এর ত্বরণে। ত্বরণটা 3 মিটার/সেকেন্ডে, হ্যাঁ মাথায় নিবি। হোয়াট ইজ দ্য ডিস্টেন্স কভার ইন 10 সেকেন্ডস, 10 সেকেন্ডে কতটা ডিস্টেন্স কভার করবে। তাহলে এখান থেকে কি কি দেওয়া আছে আগে ভালো করে দেখো, লক্ষ্য করো। প্রথমে যদি বলি শূন্য ছিল আর কি, প্রাথমিক বেগ কত ছিল, 0। গাড়িটি থেমেছিল জাস্ট, এটা মনে করো। সেখান থেকে স্পিডটা বাড়ালো, অ্যাক্সেলারেট করলো কি 3 মিটার/সেকেন্ড স্কোয়ারে রেটে। তাহলে এখানে অ্যাক্সেলারেট করা আছে বা ত্বরণ আছে, কত ত্বরণ আছে, 3 মিটার/সেকেন্ড স্কোয়ার, তাই না? টাইম কত, টাইম 10, 10 সেকেন্ড বলেছে, 10 সেকেন্ডে কত অতিক্রম করবে সেটা জানতে চাইছে। বলছে কি না, হোয়াট ইজ দ্য ডিস্টেন্স কভার্ড ইন 10 সেকেন্ড, 10 সেকেন্ডে কতটা দূরত্ব কভার করবে। তাহলে এখান থেকে কি জানতে চাইছে, দূরত্ব, ডিস্টেন্স জানতে চাইছে আর কি। এস, ডিসপ্লেসমেন্ট, কতটা স্মরণ ঘটছে সেটা জানতে চাইছে, এস। তাহলে আমরা ভি না ইউ দেওয়া আছে, টি দেওয়া আছে, তাহলে ইউ আর টি যখন দেওয়া আছে সেকেন্ড ফর্মুলা লাগাবো এস বরাবর। ডিসপ্লেসমেন্টটা জানতে চাইছে এস, তাহলে ফর্মুলা কি বলা আছে, এস বরাবর, হ্যাঁ না না না, অন্তিম বেগ না, ওটা অ্যাক্সেলারেট আছে, মানে এত রেটে করাচ্ছে। আর এই মিটার/সেকেন্ড স্কোয়ার আছে না, এটা তো ত্বরণই হবে। অন্তিম বেগ বলে মিটার/সেকেন্ড বলতো গতি। এত থেকে শূন্য থেকে কততে পৌঁছায় গতি সেটা বলেনি, বলছে এ কাজ স্টার্ট ফ্রম রেস্ট। ভাষাটা এখানে বাংলা ভাষা একটু হতে পারে, ইংলিশটা শোন। এ কাজ স্টার্ট ফ্রম রেস্ট অ্যাক্সেলারেট অ্যাট দ্য রেট অফ 3 মিটার/সেকেন্ড স্কোয়ার। রেস্ট থেকে কি করছে, অ্যাক্সেলারেট করছে অ্যাট দ্য রেট অফ 3 মিটার/সেকেন্ড স্কোয়ার, 3 মিটার/সেকেন্ড স্কোয়ার হারে। তাহলে এ হচ্ছে 3 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে এস বরাবর কি বললাম, দ্বিতীয় ফর্মুলা নিয়ে আসো, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, লাগিয়ে দাও, এখানে বসিয়ে দাও। ইউ কত আছে, 0। ইউ কত আছে, 0। ইউ কত আছে, 0। কি করছি, ইউ আছে 0, টি কত আছে 10 সেকেন্ড, প্লাস হাফ এ কত আছে 3, সব গুণ এইগুলো, টি স্কোয়ার, টি কত আছে 10, তাহলে 10 স্কোয়ার 100 হয়ে যাবে, একবারে লিখলাম। তাহলে 10 0, এটা তো 0ই পাবো, 2 কাটো 50, তাহলে 3 50 150। আমাদের সঠিক অ্যান্সার ওইটাই হবে, 150। ভালো করে দেখো, কনফিউশন হলে বলো।
150 মিটার হবে অ্যান্সার। কতটা দূরত্ব কভার করবে, সরণ কতটা হবে, 150 মিটার। ক্লিয়ার? পরেরটায় যাব। চলো নেক্সট করি অঙ্ক। হ্যাঁ, কি কি দেওয়া আছে ভাই, কথা বলো, মুখ খোলো। শূন্য থেকে যাচ্ছে, অ্যাক্সেলারেট করছে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ারে। তাহলে শূন্য থেকে তাহলে ইউ কি আছে, প্রাথমিক বেগ কি আছে, 0। ত্বরণ কি আছে, 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 10 সেকেন্ডে কতটা কভার করবে জানতে চাইছে, তাহলে টাইম দেওয়া আছে 10 সেকেন্ড। কতটা দূরত্ব অতিক্রম করবে মানে সরণ জানতে চাইছে, এস। তাহলে আমাকে এস বের করতে গেলে কি লিখতে হবে, প্রথম সূত্র কি ছিল, ভি বরাবর ইউ প্লাস এটি। ওখানে ভি আছে, ইউ আছে, এ আছে, টি আছে, এস কি আছে, আমাকে এস বের করতে হবে। আছে নাই, তাহলে দ্বিতীয় সূত্র কি আছে, এস বরাবর ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা লাগাবো। বোঝা গেল? নেক্সট আরেকটা লেখো। इंग्लिशে লিখবো এবার। এ কার মুভিং উইথ a car moving with an initial velocity of 10 meter per seconds, 10 meter per second, accelerates মানে গতিটা বাড়াচ্ছে, ইউনিফর্মলি, ইংলিশে লিখলে বুঝতে পারবি যে টার্মগুলো দেওয়া থাকবে, at 2 meter per second square for 6 seconds. What is the distance traveled during this time? করো, নিজেরা করো। What is the distance traveled during this time? করো, সলভ করো। ডিউরিং দিস টাইম, আগেরটা কনফিউশন হলে এটা ক্লিয়ার হয়ে যাবে। কত বললি, 96? হ্যাঁ, পরপর নিজে একদম ধরে করো। বলছে এ কার মুভিং উইথ অ্যান ইনিশিয়াল ভেলোসিটি অফ 10 মিটার পার সেকেন্ড। ইনিশিয়াল ভেলোসিটি মানে কি বললাম, ইউ। তাহলে ইউ দেওয়া আছে কত, 10 মিটার পার সেকেন্ড। অ্যাক্সেলারেট ইউনিফর্মলি অ্যাট 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা কি আছে আমাদের, এটা আছে অ্যাক্সেলারেট করছে, তাহলে ত্বরণ দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 10 মিটার এটা কি ছিল আমাদের প্রাথমিক গতিবেগ, ত্বরণ পেয়ে গেলাম 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ফর 6 সেকেন্ড। এটা কি দেওয়া আছে, টাইম, টাইম কত আছে, 6 সেকেন্ড। কি জানতে চাইছে, হোয়াট ইজ দ্য ডিস্টেন্স ট্রাভেল ডিউরিং দিস টাইম, এই সময়ে কতটা দূরত্ব কভার করবে, অর্থাৎ এস জানতে চাইছে, ডিসপ্লেসমেন্ট। এস কি আছে, ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ সরণ কতটা ঘটছে সেটা জানতে চাইছে। কোন সূত্র লাগাবো, যার কনফিউশন সে বলো, সবুজ বল। 2 নম্বর সূত্র থেকেও তো হয়ে যাচ্ছে। 3 নম্বর সূত্র এস করতে পারবো, ওখান থেকেও বেরোবে, বেরোবে না তা না, ওখান থেকেও বেরোবে 3 নম্বর সূত্র থেকে। ওর থেকে 2 নম্বর সূত্র বের করা হয় ভালো, 3 নম্বর থেকে বেরোবে, বেরোবে না তা না। 2 নম্বর সূত্র আগে করি। 2 নম্বর সূত্র কি আছে, এস বরাবর ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার।
ইউ কত দেওয়া আছে এখানে 10 মিটার দেওয়া আছে 10 রাখো। টি কত দেওয়া আছে এখানে 6 সেকেন্ড, তাহলে 6 রাখো। প্লাস হাফ এ কত দেওয়া আছে অ্যাক্সেলারেশন 2, তাহলে এখানে 2 লিখবো। টি স্কোয়ার, টি মানে কত 6, তাহলে 6 স্কোয়ার 36 লেখো। 2 2 কেটে দাও, গুণ, এগুলো গুণ আকারে আছে, তাহলে 6 10 60 প্লাস 36। দিদিমণি বলেছে 96, ওটাই সঠিক অ্যান্সার, 96 মিটার, তাই না? দ্বিতীয় সূত্র কি ছিল? ভি স্কোয়ার বরাবর ইউ স্কোয়ার প্লাস 2as। ভি স্কোয়ার মানে ভি কত আছে এখানে, অন্তিম বেগ বলো, বলা নাই, তাহলে এই সূত্র কি লাগাতে পারবো? লাগাতে পারবো না, তখন পারবো বলে দিয়েছি, ভি বলা নাই তো এখানে, তাহলে ভি আগে আমাকে বের করে নিতে হবে। ভি বের করতে পারবো তো এখান থেকে, ইউ দেওয়া আছে, এ দেওয়া আছে, টি, তাহলে ভি এখান থেকে বের করে নিতে হবে। ভি কত, সেই জন্য ডাইরেক্ট ওই 2 নম্বর সূত্র লাগানো ভালো এখান থেকে। তাহলে ভি কত হবে, ভি মানে প্রথম সূত্র 1 নম্বর সূত্র আমরা কি জানি, ভি বরাবর ইউ প্লাস এটি। ইউ কত হবে 10, আরে ইউ কত 10, এ টি, এ মানে কত 2, টি মানে কত 6, তাহলে 6 2 12, তাহলে ভি পেয়ে গেলাম এখান থেকে 10 প্লাস 12 কত 22, তাহলে 22 স্কোয়ার কত হয়ে যাবে, দেখি না, সলভ করি না এটা, কত হবে 22 স্কোয়ার, জানা আছে 22 স্কোয়ার 484। ইউ স্কোয়ার কত, ইউ কত দেওয়া আছে 10, তাহলে 100 প্লাস 2a, এ মান কত 6, এ মানে 2 আছে, তাহলে 2 2 কত হবে 4, এস বের করতে হবে আমাকে। এ 100কে এদিকে বাড়ি দাও, 384, 384কে 4 দিয়ে ভাগ করো, তাহলে এস পেয়ে যাবো 384/4, 4 9 36, 2 ক্যারি 24, 4 6 24, 96। এবার বলো 3 নম্বর সূত্র লাগাবো না 2 নম্বর সূত্র লাগাবো? 3 নম্বর সূত্রও আসবে, আমাকে ভি দেওয়া নাই তো, ভিটা বের করে নিতে হবে, তাহলে হবে। ঠিকই বলেছিলাম। ক্লিয়ার হলো সবুজ বাবু? প্রথমে আমাকে এখান থেকে ভি বের করে নিতে হবে, নেক্সট আমাকে এখানে 3 নম্বর সূত্র অ্যাপ্লাই করতে হবে। এটা বুঝিয়ে দিয়েছি, যারা লাইভ ক্লাস করলো বুঝতে পারবে, নাহলে নিজে বুঝে নেবে। চলো আরেকটা করি। নেক্সট দেখি তো এখন আসছে আবার। A car moving at 30 meter per second, sorry, comes to rest in 5 seconds. What distance does it cover? Does it cover before stopping? বলো অ্যান্সার বলো। আমার কোশ্চেন লিখতে লিখতে হয়ে যাওয়ার কথা। সবাই করো, চেষ্টা করো। ডিস্টেন্স কভার করতে হবে তো, 6 মিটার সেকেন্ড স্কোয়ার আসবে কেন? ফাইনাল উত্তর বলছিস, কি করে হয়? ডিস্টেন্স কভার মিটারে আসবে। অপশন দেব, অপশন এ
মিটার পার সেকেন্ড স্কোয়ার। অপশন বি 60। অপশন সি 150। অপশন ডি 75। চলো তোমাদের কথাতে অপশনই দিয়ে দিয়েছি। দেড়শো না, চলো হেল্প করে আমি। প্রথমে বলো কি কি দেওয়া আছে এখানে। এ কার মুভিং অ্যাট 30 মিটার পার সেকেন্ড, 30 মিটার পার সেকেন্ডে মুভ করছে, মানে প্রাথমিক বেগ কত দেওয়া আছে? এই এক কালি বোঝা যাচ্ছে না। প্রাথমিক বেগ কত দেওয়া আছে? তুমি বলবে দাদা ইউ দেওয়া আছে 30 মিটার পার সেকেন্ড। বাহ, ভালো কথা। কি করছে গাড়িটা একটা সময় কি থেমে যাচ্ছে, কামস টু রেস্ট। রেস্ট মানে ফাইনাল ভেলোসিটি কত হচ্ছে? 0। এ কার মুভিং অ্যাট 30 মিটার পার সেকেন্ড, গাড়িটা 30 মিটার পার সেকেন্ডে যাচ্ছে। ওই যে বললাম দেবরাজ যাচ্ছিল আমার সামনে দিয়ে, আমি দেখলাম ওর গতিবেগ বেগ ইউ কত আছে? 30 মিটার পার সেকেন্ড। যেই ডাকলাম এই বলে ও থেমে গেল, তাহলে 0 হয়ে গেল। তাহলে 30 মিটার থেকে 0 হয়ে গেল, রেস্টে চলে আসলো মানে কি? তাহলে এটা হচ্ছে 30 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে ইউ। রেস্টে আসলো মানে ভি, এটা 0 হয়ে যাবে। ইন 5 সেকেন্ড, তাহলে টাইমটা কত? তুমি বলবে দাদা 5 সেকেন্ড। এবার আমাকে জানতে চাইছে হোয়াট ডিস্টেন্স ডাজ ইট কভার বিফোর স্টপিং, থামার আগে কতটা দূরত্ব কভার করেছে, মানে এস জানতে চাইছে। একটা কথা বলেছিলাম ইকুয়েশন দেখানোর সময়, চলো আবার দেখে দিই, চোখে হাত দিই। দেখো ভি বরাবর ইউ প্লাস এটি, এস বরাবর ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে দেখো এস নেই, তাহলে এই সূত্র লাগাতে পারবো না। এস বরাবর ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এখানে এ আছে কিন্তু কোশ্চেনে তো এ দেওয়া নাই। ভিউ দেওয়া আছে কোশ্চেন, এখানেও ভি নাই। ভি স্কোয়ার বরাবর ইউ স্কোয়ার, এখানে সবাই আছে এস এ ইউটি। কিন্তু একটা কথা বললাম কি, এ দেখো সব জায়গায় আছে, ত্বরণ অ্যাক্লেরেশন, কিন্তু এখানে কি ত্বরণের কথা উল্লেখ করেছে কোথাও? ত্বরণ বের করে নিতে হবে, ত্বরণটাই বের করেছিস দিয়ে 6 বলছিস, হয়তো ত্বরণ 6 আসবে। তাহলে প্রথম কাজ আমাদের অ্যাক্লেরেশন বা ত্বরণটা বের করে নাও। ত্বরণ মানে কি জানি আমরা? না, যে চেঞ্জ হচ্ছে বা পরিবর্তন হচ্ছে বেগের, সেটা হচ্ছে ত্বরণ সময়ে। তাহলে তুমি বলবে দাদা 30 মিটার ছিল বেগ, সেটা 0-তে বসে গেল, মানে 30 হয়ে গেল বা 30 পরিবর্তন হলো। তাহলে 30 থেকে 0 হলো, তাহলে কতটা চেঞ্জ হয়েছে? তুমি বলবে -30। 30 থেকে 0 হয়েছে মানে কি 30ই তো কমছে, তাহলে ত্বরণটা কত হবে এখানে? -30, অর্থাৎ মন্দন যেটাকে বলছিলাম নেগেটিভ অ্যাক্সেলারেশন, আগে 3 পড়েছি। কত সেকেন্ডে হচ্ছে এটা বা কত সময় হচ্ছে? তুমি বলবে 5 সেকেন্ডে। ভালো করে লক্ষ্য করো, এখানে কিন্তু ত্বরণ দেওয়া নাই, আমার ত্বরণটা লাগবে যে ইকুয়েশনে বসাই না কেন। তাহলে প্রথম কাজ হচ্ছে ত্বরণটা বের করে নাও। তাহলে ত্বরণ মানে কি বলা হয়েছিল না, চেঞ্জ ইন বলো ভেলোসিটি বাই টাইম। তাহলে একটা সময়ে যে বেগের পরিবর্তনটা হচ্ছে সেটাই আমার কি অ্যাক্সেলারেশন। তাহলে প্রথমে বেগ কত ছিল 30 মিটার পার সেকেন্ড, শেষে কত দাঁড়ালো 0। তাহলে 30 থেকে 0 হলো মানে কত কমলো? তুমি বলবে -30। কত সময়? 5 সেকেন্ডে। তাহলে অ্যাক্সেলারেশন হয়ে যাবে -6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার। ব্যাস হয়ে গেল। এবার এবার দূরত্ব বের করে দাও, তৃতীয় সূত্র লাগাই, ওখান থেকে বের করে দিই। ভি স্কোয়ার বরাবর কি আছে? ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে ভি স্কোয়ার, ভি কত বলা আছে এখানে আমার? 0, তাহলে এটা 0ই পাবো। ইউ কত বলা আছে? 30 মিটার পার সেকেন্ড, তাহলে 30 স্কোয়ার করে দাও 900 প্লাস 2, এর ভ্যালু কত পেলাম? -6, তাহলে এখানে লিখবো -6। এস এর ভ্যালু কত বলা আছে? নাই, ওটাই বের করতে হবে আমাকে। তাহলে এইদিকে কত পাচ্ছি আমরা? 900, এইদিকে পাঠিয়ে দাও, -900 হয়ে যাবে। আর এইদিকে থাকছে 6 দুগুণে 12, -12s।
মাইনাস মাইনাস জিন্দাবাদ, 12 দিয়ে কেটে দাও। 7 12 84, 8 12 96, যাবে না? 7 12 84, 6 থাকছে 60, 5 12 60, তাহলে এস হচ্ছে কত? 75। অপশন ডি আমাদের সঠিক অ্যান্সার। বোঝা গেল কি না? এস অর নো? যে কটা করলাম সব পরীক্ষার কোশ্চেন, আমি দিচ্ছি নি, সব পরীক্ষার কোশ্চেন পরীক্ষায় এসছে, ওখান থেকে তুলে দিচ্ছি। ক্লিয়ার হলো? কথা বলো মুখে। তাহলে 6 ছিল আমাদের ত্বরণ। আর হুবহু কোশ্চেন পাবে এখান থেকে, রেলের গ্রুপ ডিতে প্রত্যেকটা শিফটেই পাবে কোশ্চেন, যারা করছে প্রিভিয়াস তারা জানে। চলো আর একটা দিই। এর উপরে বেশটা কোশ্চেন করলে ক্লিয়ার হয়ে যাবে, আর বাদবেই না, অসুবিধাই হবে না, সব হয়ে যাবে। চলো লেখো। অ্যান অবজেক্ট ইংলিশে পড়ে ভালো হয়, সুবিধা, বাংলা করতে হয় না। অ্যান অবজেক্ট মুভস উইথ অ্যান, প্রচুর কন্টেন্ট থাকে, উইথ অ্যান ইনিশিয়াল ভেলোসিটি of 15 meter per second and accelerates uniformly at 2 meter per second square for 6 seconds. What is the distance cover? না, ভুল বললাম তো। An object moves with an initial velocity 15 meter per second and accelerates uniformly at 4 meter করো এটা। এটা দিলেও হবে, 4 মিটার করো, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ফর 7 সেকেন্ড করো, 7 সেকেন্ডে। 2 7 একটা করালাম তো, এটা চেঞ্জ করে দিই ডাটা। 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ফর 7 সেকেন্ডস। হোয়াট ইজ দ্য ফাইনাল ভেলোসিটি করো এবার, হোয়াট ইজ দ্য ফাইনাল ভেলোসিটি বের করো। হোয়াট ইজ দ্য ফাইনাল ভেলোসিটি? বলো, অ্যান্সার করো, সহজ। আবার অপশন, চলো অপশন দিয়ে দিই। এ কত? 73, বি হচ্ছে 63, সি হচ্ছে 13, ডি হচ্ছে 0। হয়ে যাওয়ার কথা, এতক্ষণ সহজ। অ্যান অবজেক্ট মুভস উইথ অ্যান ইনিশিয়াল ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি এটা কি? ইউ। তাহলে ইউ কত দেওয়া আছে? তুমি বলবে দাদা 15 মিটার পার সেকেন্ড, ভালো কথা।
অ্যান্ড অ্যাক্সেলারেটস ইউনিফর্মলি অ্যাট 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অ্যাক্সেলারেট করছে কত? 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে ত্বরণ আছে 4 মিটার পার সেকেন্ড। সময়টা কত আছে? 7 সেকেন্ড। টি দেওয়া আছে কত? 7 সেকেন্ড। কি জানতে চাইছে? হোয়াট ইজ দ্য ফাইনাল ভেলোসিটি, অর্থাৎ ভি জানতে চাইছে এখানে। একদম সহজ। আমরা কি জানি? ভি বরাবর ইউ প্লাস এটি, প্রথম সূত্র মেরে দাও। ভি জানতে চাইছে এখানে, তো কি হয়েছে? আচ্ছা, ইচ্ছা করেই তো দিয়েছি। ইউ কত? ইউ হচ্ছে 15, এ কত? এ হচ্ছে 4, টি হচ্ছে 7। তাহলে কত হবে? 15, আর এদিকে 4 7 28, 15 আর 28 কত? 43। এবার বলবে কোশ্চেন ভুল। বলতে হবে তো 43। 4 নম্বরে আছে, ওটা দিতে কি দিইনি, 0 করে দিয়েছি। না না, নাম্বার পাবে না। 4 নম্বরে অপশন ডিতে থাকবে তো। 43 আমাদের সঠিক অ্যান্সার। 43 মিটার পার সেকেন্ড। কে বলছেন আমি ইচ্ছা করে দিলাম না, 0 করতে এটা। ক্লিয়ার? মোটামুটি ক্লিয়ার। আরও প্র্যাকটিস করতে হবে, পরে আরও কোশ্চেন পাবে, অসুবিধা নাই। চলো নেক্সট যাই। প্রথম দিন কতজন ছিল? 25-30 প্রায়। দ্বিতীয় দিনে অনেক ছিল। আজকে দেখেছো কতজন? আস্তে আস্তে আরও হারিয়ে যাবে সব ছেলেপেলে। এরা মনে করে যে পড়লে ক্লাস করলে চাকরি পেয়ে যাব। কতজন যে পড়ার ছেলেপেলে আছে সেটা আর জানে না। নেক্সট, অবাধে পতনশীল বস্তু। অবাধে পতনশীল বস্তু এটা কি জিনিস? না, ফ্রিলি ফলিং অবজেক্ট বলতে পারি আমরা। ফ্রিলি ফলিং অবজেক্ট, কোনো বাধা ছাড়াই যে বস্তুগুলো পতন ঘটে। ঠিক আছে, কি বললাম? ফ্রিলি ফলিং অবজেক্ট, অবাধে পতনশীল বস্তু যেটাকে বলছি। কোনো একটা বস্তু উপর থেকে মনে করো নিচের দিকে পড়ছে, তাহলে উপর থেকে নিচের দিকে পড়ছে কেন? মহাকর্ষ বলের প্রভাবে। পৃথিবীর ওপর যে পড়ছে আর কি বস্তুটা, এটাকেই কি বলবো? মুক্ত পতন বলবো, ফ্রিলি ফলিং বলবো, ফ্রিলি ফলিং বলবো। তাহলে কোনো একটা বস্তু ওপর থেকে নিচে পড়ছে, এটা মহাকর্ষ বলের প্রভাবে পড়ছে। তাহলে পৃথিবীর ওপর থেকে যে বস্তুটা পড়ছে মহাকর্ষ বলের প্রভাবে, সেটা সেই পতনকেই কি বলবো? মুক্ত পতন। আর এই যে বস্তুগুলা পড়ছে আর কি, এইগুলোকে বলবো মুক্তভাবে পতনশীল বস্তু বলবো, ফ্রিলি ফলিং অবজেক্ট বলবো। মহাকর্ষ বলের প্রভাবে যে নিচে পড়ছে এই পড়াটাকে বলবো ফ্রিলি ফলিং। আর যে বস্তুটা পড়ছে আর কি মুক্তভাবে, মানে সেই বস্তুটাকে বলবো মুক্তভাবে পতনশীল বস্তু। কি বলছে না, যখন কোনো বস্তু পৃথিবীর দিকে পড়ে আর কি, এখানে ত্বরণ কি হয়? জড়িয়ে থাকে। ত্বরণ এর সাথে যুক্ত থাকে। এই ত্বরণের কারণেই কি হয়? পৃথিবীর যে মহাকর্ষীয় টান, এই ত্বরণটা মহাকর্ষীয় টানের ফলে তৈরি হয় আর কি। তাহলে যে বস্তুটা পড়ছে আর কি, যখন পড়ছে এখানে কি হয়? ত্বরণটা যুক্ত থাকে। এই ত্বরণের কারণ হলো মহাকর্ষীয় টান, বা ত্বরণ কেন সৃষ্টি হচ্ছে? মহাকর্ষীয় টানের প্রভাবে। তাহলে কোনো বস্তু যখন যুক্ত মানে পড়ছে আর কি ওপর থেকে নিচের দিকে, সেখানে কি জড়িত থাকে? অ্যাক্লারেশন, স্পিড, ভেলোসিটি। উত্তর হয়ে যাবে অ্যাক্লারেশন বা ত্বরণ। ঠিক আছে, ত্বরণের কারণ কি? মহাকর্ষ টান। বা ত্বরণ কেন তৈরি হচ্ছে? গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য, মহাকর্ষ অভিকর্ষ টানের জন্য, অভিকর্ষ ত্বরণের জন্য। তাহলে এই যে ত্বরণ, এই ত্বরণের কারণ হচ্ছে অভিকর্ষ টান, আর একে কি আমরা বলবো? অভিকর্ষ ত্বরণ বলবো। যেহেতু ত্বরণটা অভিকর্ষ টানের জন্য তৈরি হচ্ছে, আর সেই জন্য এইটাকেই একেই বলবো অভিকর্ষ ত্বরণ। গ্র্যাভিটেশনাল কি বলবো? অ্যাক্লেরেশন। কি বলবো? গ্র্যাভিটেশন অ্যাক্লেরেশন ডিউ টু গ্র্যাভিটি বলতে পারো। গ্র্যাভিটেশনাল ডিউ টু অ্যাক্লেরেশন, সরি অ্যাক্লেরেশন ডিউ টু গ্র্যাভিটি। এটাকে কি বলবো? অ্যাক্লেরেশন ডিউ টু গ্র্যাভিটি। গ্র্যাভিটির কারণেই তৈরি হচ্ছে,
এই ত্বরণটা, সেজন্য এটাকে বলা হয় অভিকর্ষজ ত্বরণ বাংলায়। ইংলিশে বলবো অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এর মান কত না, যখন ভূপৃষ্ঠের কাছাকাছি আসছে এর মান হয় অভিকর্ষজ ত্বরণের মান হয় 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণ আছে সেজন্য মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়ে যাবে এর একক। ভূপৃষ্ঠে এর মান কত, অভিকর্ষজ ত্বরণের মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এই যে পড়ছে আর কি, এর 3টে ইকুয়েশন আছে মনে রাখবে। ফ্রিলি ফলিং অবজেক্টের 3টে ইকুয়েশন আছে, সমীকরণ আছে। প্রথম সমীকরণ সেম একই, ওর উপর বেস করে। এখানে দেখো ওখানে কি বললাম, ভি বরাবর ইউ প্লাস এ টি অ্যাক্সেলারেশন। এখানে অ্যাক্সেলারেশন বলছি না, অভিকর্ষজ ত্বরণ বলছি, জি টি। সেই জন্য অভিকর্ষজ ত্বরণকে কীভাবে লেখা হয়, ছোট হাতে জি লেখা হয়। তাহলে যদি বলে অবাধে পতনশীল বস্তুর সমীকরণ কয়টি, 3টি। প্রথম সমীকরণ ভি বরাবর ইউ প্লাস জিটি, এইচ বরাবর ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এটা হচ্ছে ভি স্কোয়ার বরাবর ইউ স্কোয়ার প্লাস 2gh। ওই এর জায়গায় এখানে জাস্ট জি লিখেছে। 3টি সমীকরণ মনে রাখো, তাহলেই হবে। বাকি সেম একই, আর কিছু গেলাম না, ডিটেলসে গেলাম না এটা। নেক্সট আমরা পড়বো সমতলে গতি। সমতলে গতি, ঠিক আছে। সমতলে গতি বলতে কি, এটাকে বললো মোশন ইন আ প্লেন। মোশন ইন আ প্লেন। মোশন ইন আ প্লেন। মোশন ইন আ প্লেন, PLANE করো, PLANE। দেখো ভালো করে, সমতলে, তলে না, এটা সমতলে করো। আরও বলছি, আবারও বলছি, 2-1 জায়গায় মিস্টেক হবে। ট্রান্সলেট করা তো টাইপ করতে পারবো না, টাইম নয় অত। ট্রান্সলেট করছি ইংলিশ থেকে। সমতলে এগুলো একটু দেখে নেবে, একটু কারেকশন করে নেবে, ভুল থাকলে বলবে। আগের দিন যেরকম একটু মিস্টেক হয়েছিল, কারণ গতিটা পুরোটা আলাদা জিনিস। স্পিড হচ্ছে কি ভেক্টর রাশি আর কি, আর আরেকটা বলেছিলাম গতি, ওটা স্কেলার রাশি ছিল। মিস্টেক হয়ে গেছে, বাংলা স্পিড থেকে গতি হয়ে গেছে ট্রান্সলেট, ওটা দ্রুতি হবে অ্যাকচুয়ালি। সমতলে গতি বলতে কি বুঝি না, এই সমতলে গতিটা এটা 2 অ্যাক্সিস বেসিস হয়, দ্বিমাত্রিক তলে হয়, মনে রাখবে। যদি বলে সমতলে গতি বা মোশন ইন এ প্লেন, যেটা আর কি সমতলে গতি, কোন মাত্রায় হবে, দ্বিমাত্রায়, দ্বিমাত্রিক তলে হয়। এটা দ্বিমাত্রিক সমতলে এক্স অক্ষ থাকে আর ওয়াই অক্ষ থাকে, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, দুটো তল থাকবে, দুটো মানে দ্বিমাত্রিক তলে হবে। আর এখানে দুটো অ্যাক্সিস থাকবে, এক্স আর ওয়াই। এটুকু মনে রাখো। কি বলছে না, যদি কোনো বস্তু এমনভাবে গতিশীল থাকে যে তার অবস্থান যে কোনো সময় রেফারেন্সে অক্ষ দুটি সহ দেওয়া যেতে পারে, পরস্পর লম্ব রেখা যা দিয়ে যায়, দরকার নেই, ছাড়ো, বাদ দাও সব। জাস্ট এটা সমতলে গতি কি না দ্বিমাত্রিক তলে হয়, এটা মনে রাখো। এক্স অ্যাক্সিস অন্তর্ভুক্ত করে ওয়াই অক্ষ, এক্স আর ওয়াই অ্যাক্সিস দুটো থাকে। আর এটার উদাহরণটা ইম্পর্টেন্ট এখান থেকে। সমতলে গতির উদাহরণ একটা হচ্ছে প্রক্ষেপণ গতি, ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে বৃত্তাকার গতি। বৃত্তাকার গতি থেকে কোশ্চেন ছিল এবছর অনেক। বৃত্তাকার গতি থেকে এবছর অনেক কোশ্চেন ছিল, ঠিক আছে। একটা হচ্ছে প্রক্ষেপণ গতি বললাম, আরেকটা কি বললাম, বৃত্তাকার গতি। প্রক্ষেপণ গতিটা কি না, প্রক্ষেপণ গতি হচ্ছে যখন কোনো বস্তু, দেখো প্রক্ষেপণ গতি নাকি কোনো বস্তুকে বায়ুর দিকে নিক্ষেপ করা হয়, মানে উপরের দিকে আর কি নিক্ষেপ করছি, এবং বস্তুটির ওপর অভিকর্ষ বল ক্রিয়া করবে। সেটা উদাহরণ থেকে বোঝো, ক্লিয়ার হবে না। একটা প্লেন নিচে ছিল, এখান থেকে উপরের দিকে গেল, তাহলে এটা তো উপরের দিকে যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে এটা, তাই না। কি হচ্ছে না, উপরের দিকে যাচ্ছে, প্রজেক্টাইল মোশন বলা হয় এটা ইংলিশে। কি বলবো, প্রজেক্টাইল মোশন। প্রক্ষেপণকে প্রজেক্টাইল মোশন, প্রজেক্টাইল মোশন। এটাকে কি বলছি না, প্রজেক্টাইল মোশন বা প্রক্ষেপণ গতি হচ্ছে কোনো একটা বস্তু, সেটা বায়ুর দিকে বা উপরের দিকে নিক্ষেপ করছি, বস্তুটি উপরে কি হচ্ছে, বস্তুটির ওপর তখন কি হবে, অভিকর্ষ বলটা ক্রিয়া করবে, কাজ করবে। এটা বক্রপথে অনুসরণ করে। এই যে এটা গেল উপরে, আবার যখন নামবে এইভাবেই নামবে নিচের দিকে। এটা আরও বেটার উদাহরণ হবে, ক্রিকেটার বা ক্রিকেট খেলায় যখন ব্যাটসম্যান বল করছে, এখান থেকে বল আসলো, মনে করো এই হচ্ছে বলার এখানে আছে, এখান থেকে বল আসলো, ব্যাটসম্যান কী করছে, বল মারছে, এইভাবে যাচ্ছে উপরে। 6 হচ্ছে কি হয়, রাউন্ডে তো মুভমেন্ট হয়। তাহলে যখন হাওয়ায় খেলছে বা উপরে যাচ্ছে, এটা
বক্রাকার পথ অনুসরণ করছে, উপরে উঠলো, উঠে গিয়ে এরকম সোজা এরকম স্ট্রেট উপরে উঠে যায় না তো, দু একটা মিস্টেক হয়ে যায়, ওগুলো দু একটা মিস্টেক হয়ে যায় এখানে। তাহলে এটাকে আমরা কি বলবো? প্রজেক্টাইল। এটাকে আমরা কি বলবো? প্রজেক্টাইল মোশন বা প্রক্ষেপণ গতি। এখানে কি হয়? বস্তুটা বক্রাকারে বক্রাকার পথ অনুসরণ করে। ঠিক আছে, উদাহরণ মনে রাখো, নিক্ষেপ করা বোমার গতি, উড়োজাহাজ যেটা চলছে আর কি, আনুভূমিক দিকে ছোড়া একটি বল ছুটছে অনুভূমিকভাবে, বল এইভাবেই যায়, ব্যাটে আঘাত করার পরে একটি বল। এই তিনটে উদাহরণ মনে রাখো, একদম এতে কোশ্চেনে দেওয়া আছে আর কি, এনসিআরটিতে দেওয়া আছে, এনসিআরটি বেস্ট করছে আমরা, জাস্ট একদম উদাহরণ তুলে কোশ্চেন করবে, বলবে এখানে কোন গতি হচ্ছে, উড়োজাহাজ এর গতি কোন ধরনের গতি, প্রক্ষেপণ গতি, বৃত্তাকার গতি, উভয়, কোনোটিই নয়। উদাহরণ হিসেবে প্রক্ষেপণ গতি। প্রক্ষেপণ মানে মনে রাখবে প্রক্ষেপ হচ্ছে বা বক্র পথ অনুসরণ করছে, যেগুলো সোজা যায় না, বক্রাকার পথ অনুসরণ করবে, মানে গোলাকার বা এই যে পথটা, এই পথটা অনুসরণ করবে এখান থেকে এরকমভাবে, তাহলে সেগুলো হয়ে যাবে আমাদের প্রক্ষেপণ গতি। উদাহরণ মনে রাখবে মাস্ট। ক্লিয়ার? এটা প্রক্ষেপণ গতি কি? নেক্সট চলো, বৃত্তাকার গতি, সার্কুলার মোশন। এখান থেকে অনেক কোশ্চেন ছিল, এবার উদাহরণের উপর বেশি কোশ্চেন হয়, সহজ জিনিস কিন্তু কোশ্চেন থাকে। চলো, সার্কুলার মোশন বলতে পারি এটাকে, কি বললাম? সার্কুলার মোশন। একটা বললাম প্রজেক্টাইল মোশন, আরেকটা কি বললাম? সার্কুলার মোশন। একটা হচ্ছে প্রজেক্টাইল মোশন, আরেকটা হচ্ছে সার্কুলার মোশন। তাহলে সার্কুলার মোশন কি না? এটি বক্রপথে কোনো বস্তুর গতিকে বোঝায়। ভালো করে বোঝো, এই যে বৃত্তাকার পথ, ওই বৃত্ত, এ হচ্ছে বৃত্ত একটা, ভাই বৃত্ত হয়নি এটা। চলো, এবার হয়েছে ঠিকঠাক। তাহলে এটা কি? এই যে পথটা, এটা কি হচ্ছে? বৃত্তাকার মনে করো, এখান থেকে স্টার্ট করলো ঘুরতে, ঘুরছে 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 ঘুরছে, আবার এখানে এসে থামছে, তাহলে পুরো এক রাউন্ড দিয়ে দিচ্ছে। তাহলে এটা কি? বৃত্তাকার পথ। তাহলে যখন বক্রপথে কোনো বস্তু মুভমেন্ট করবে, ঠিক আছে, বক্রপথে কোনো বস্তুর গতিকে বোঝাবে, সেটাই হয়ে যাবে বৃত্তাকার গতি বা সার্কুলার মোশন। বস্তুটি একটি নির্দিষ্ট বিন্দু থেকে একটি স্থির দূরত্ব বজায় রাখে। মনে করো এখান থেকে মুভমেন্ট শুরু করলো, এইটা ফার্স্ট স্টেজ, এখান এত দূর পর্যন্ত গেল, তাহলে বৃত্তাকারে ঘুরছে, আবার এখান থেকে এসে এখানেই থামলো, থামতে পারে, বা এখান থেকে ঘুরেই যাচ্ছে। এই পথকে বা বৃত্তাকারে যখন বস্তু মুভমেন্ট করবে আর কি, তখন সেটাকে বলবো বৃত্তাকার গতি, সার্কুলার মোশন। আর যখন কি বক্র পথ অতিক্রম করবে, পুরো বৃত্তাকার হবে না, মুভমেন্ট হবে না, ওভাল টাইপের হবে, তখন সেটা হয়ে যাবে প্রজেক্টাইল মোশন। আর যখন পুরো বৃত্তাকারে গোল আকারে ঘুরবে, সেটা হয়ে যাবে বৃত্তাকার গতি। উদাহরণ, এই যে পৃথিবীর চারিদিকে ঘুরছে আর কি, পৃথিবী সূর্য চারিদিকে বা পৃথিবীর চারিদিকে এই যে স্যাটেলাইটগুলো আছে, কৃত্রিম উপগ্রহগুলো রয়েছে, সেগুলো ঘুরছে, বা এই যে নিউক্লিয়াসের কেন্দ্রে বিভিন্ন ঘুরছে এগুলো, বা লাট্টু এক জায়গায়, এটা লাট্টু কি গোল 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 আকারেই তো ঘুরছে, এটা হয়ে যাবে কি? সব বৃত্তাকার গতি বা সার্কুলার মোশন। কিন্তু এখানে আবার দুটো টাইপস পাচ্ছি আমরা, বৃত্তাকার যে গতি বা সার্কুলার মোশন, টু টাইপস। এর টাইপস কী হবে বা প্রকার কী হবে? দুই প্রকার। টাইপস কত হবে? দুই ধরনের বা দুই প্রকার, এটি দুই প্রকারের। একটা হচ্ছে সুষম বৃত্তাকার গতি, আর একটা হচ্ছে অসম বৃত্তাকার গতি। সুষম বৃত্তাকার বলতে কি বলবো? ইউনিফর্ম সার্কুলার মোশন বলতে পারো, ইউনিফর্ম সার্কুলার মোশন, লিখলাম না পুরো। আর এটা হচ্ছে নন ইউনিফর্ম অসম।
একটা কি বললাম, ইউনিফর্ম সার্কুলার মোশন, যেটাকে বলছে সমবৃত্তাকার গতি, আর একটা হচ্ছে নন ইউনিফর্ম সার্কুলার মোশন, মানে অসমবৃত্তাকার গতি। তাহলে দাদা সম বা সুষমবৃত্তাকার গতি কি? সমবৃত্তাকার গতি বলতে পারো, সুষমবৃত্তাকার বলতে পারো, সমবৃত্তাকার গতি, ঠিক আছে, সম বলতে পারো, সমবৃত্তাকার গতি কি না, যখন কোনো একটি বস্তু বৃত্তাকার পথ অনুসরণ করে ধ্রুব গতিবেগ বা ভেলোসিটিটা কি হবে, নির্দিষ্ট হবে, বেগটা হবে নির্দিষ্ট, ভালো করে মাথায় নাও, ভেলোসিটি হবে নির্দিষ্ট। ইউনিফর্ম সার্কুলার মোশন কোশ্চেন ছিল এখান থেকে, এবার এখানে কি হবে, ভেলোসিটিটা ধ্রুব কনস্ট্যান্ট, ঠিক আছে, বস্তুর এই গতিকেই বলবো সুষমবৃত্তাকার গতি। আর আরেকটা কি বলছে, অসমবৃত্তাকার গতি, এটা একটি কি বৃত্তাকার গতি, এখানে বস্তুর গতিবেগটা কি স্থির থাকে না, এই যে গতিবেগ ভেলোসিটি, এটা কি স্থির থাকে না, ভেলোসিটি কনস্ট্যান্ট না, এখানে ভেলোসিটি কনস্ট্যান্ট হবে না, মনে থাকে যেন। তাহলে যেটা বলছি আমরা ইউনিফর্ম আর কি, বা সরি নন ইউনিফর্ম সার্কুলার মোশন, এক্ষেত্রে কি হয়, ভেলোসিটিটা কি হবে, কনস্ট্যান্ট হবে। ইউনিফর্মে হবে স্পিডটা কনস্ট্যান্ট, সরি ইউনিফর্ম সার্কুলার মোশন, এখানে স্পিডটা কনস্ট্যান্ট হবে। চলো ভালো করে ক্লিয়ার করো একটু, স্পিডটা কনস্ট্যান্ট হবে, ভেলোসিটিটা কি হয়, চেঞ্জ হয়, মিস্টেক করছি, নোট করি, হেট কাজ করে না। এখানে স্পিডটা কনস্ট্যান্ট, সুষমবৃত্তাকার গতি যেটাকে বলছি, স্পিডটা কনস্ট্যান্ট, TANT লিখে নাও। আর এখানে ভেলোসিটিটা কি হয়, চেঞ্জ হয়, ভেলোসিটিটা চেঞ্জ হয়, সুষম বৃত্তাকার গতি, ঠিক আছে, সুষম বৃত্তাকার গতি, ইউনিফর্ম সার্কুলার মোশন, এখানে কি হয়, স্পিডটা কনস্ট্যান্ট হয়, ভেলোসিটিটা চেঞ্জ হয়, সুষম বৃত্তাকার গতি বা ইউনিফর্ম সার্কুলার মোশন বা সমবৃত্তাকার গতি যেটা বলছি, ইউনিফর্ম সার্কুলার মোশন, এটা ইউনিফর্ম সার্কুলার মোশন সংক্ষেপে লিখলাম। এটা কি হয়, স্পিডটা কনস্ট্যান্ট হয়, ভেলোসিটিটা চেঞ্জ হয়, কেন, কারণ এর উপরে কোশ্চেন হয়েছে এবার বা হবে সামনে আবার। সুষম বৃত্তাকার গতি ভালো করে বোঝো, এখানে যখন মুভমেন্ট হচ্ছে গোলা আকারে ঘুরছে ঘুরছে ঘুরছে, চলো এসব বাদ দাও, মনে করো এটা কেচোডাঙ্গার বড় মাঠ, হট বড় মাঠ এরকম হয় নাকি, এরকম বড় মাঠ, যা হলো হলো, গোল একটা, ভালো গোল করতে পারছি না, গোল করা যায় যদিও, দেখ এইবার বড় মাঠ করে দেবো, এই দেখ এঁকে দিয়েছি, অস্ত্র পেয়ে গেছি আমি, ফাঁকি দেওয়ার, আঁকতে হবে না। গোল এটা ভাবো যে পুরো ও গোল না, এদিকে চওড়া আছে এদিকে আছে, ওসব উস্তাদি করতে যায় না, কারণ বৃত্তাকার গতি বলছি, তাহলে বৃত্তই আঁকতে হবে আমাকে, উবো যে কেঁচোডাঙ্গা বড় মাটি হবে তা তো না, বৃত্তাকার মাটি এটা ভাবো। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, স্পিডটা কনস্ট্যান্ট বলছি, গতি এক, মানে 200 মিটার মনে করো তুমি 2 মিনিটে মারো বা 1 মিনিটে মারো, ভালো রানার সঞ্জু, তাহলে 200 মিটার কভার করছে 1 মিনিটে। এবার এই যে ব্যাগটা আমরা ঘুরছি, ব্যাগ যখন ঘুরছি তখন ভেলোসিটিটা কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে, তো ভেলোসিটিটা চেঞ্জ হয়, টাইমটা আমার একই হচ্ছে, স্পিড, স্পিড মানে কি জানি, স্পিড মানে হচ্ছে ডিস্ট্যান্স আপন টাইম, এই দূরত্ব পুরো 200 মিটার মনে করো, টাইমে যে টাইমে কভার করছি সেটাই স্পিড, স্পিডটা আমার ওভারঅল একই থাকছে, কিন্তু যেই জায়গাগুলো একটু বাঁক নিচ্ছে আর কি, এক্ষেত্রে বৃত্তাকারে তো পুরোটাই বাঁক থাকে, এই যখন বাঁক নিচ্ছি বা ঘুরছি তখন ভেলোসিটিটা চেঞ্জ হচ্ছে। ভেলোসিটি মানে কি বললাম, বল ঝটঝট করে বল, তাহলে ফার্স্ট হবে, বুঝতে ভালো হবে। হ্যাঁ, ডিসপ্লেসমেন্ট বাই টাইম, যে স্মরণটা ঘটছে, মানে এখান থেকে আমি যদি শুরু করি হাঁটা আর কি বা দৌড়ানো, এখান থেকে দৌড়ানো শুরু করছি যাচ্ছি, আমার স্মরণ ঘটছে, এই স্মরণটা ঘটছে কত টাইমে, সেটাই কি আমাদের ভেলোসিটি, তাহলে ভেলোসিটিটা চেঞ্জ হয় এখানে,
কিন্তু স্পিড স্পিড দেখা যাচ্ছে ওভারঅল এখান থেকে না আসলাম, এখানে কি হলো 2 মিনিটই লাগছে, আবার দ্বিতীয়বার 2 মিনিটে আসছে, কিন্তু এখানে পুরোটা স্পিডটা 2 মিনিটে এই 2 মিটার পার সেকেন্ড এরকম ভাবে থাকছে আর কি, এরকম ভাবো স্পিড। কিন্তু ভেলোসিটি যেটা সেটা চেঞ্জ হয়, পরিবর্তন হয়, এটাই মাথায় রাখো। ভেলোসিটিটা চেঞ্জ হবেই, স্পিডটা একই থাকবে সমক্ষেত্রে। হ্যাঁ, দিক পরিবর্তন হচ্ছে বলে, ব্যাস এটা হচ্ছে মূল কথা। মাথায় আসছিল না, বললে দিল। যখন আমি ঘুরছি, মনে করো এখান থেকে আসছে, এখান থেকে আস্তে আস্তে এই থেকে সোজা যাওয়ার কথা, কিন্তু আমাকে যেতে হচ্ছে এইদিকে, আবার যাচ্ছি, যেতে যেতে সোজা যাওয়ার কথা, কিন্তু যেতে হচ্ছে কি এইদিকে, তাহলে বারবার দিকটা চেঞ্জ হচ্ছে। ভালো পয়েন্ট ধরেছে। তাহলে সেই জন্য কি স্পিডটা একে থাকছে কিন্তু ভেলোসিটিটা চেঞ্জ হচ্ছে, এইটা হচ্ছে মূল জায়গা। ব্যাস ধরে দিয়েছে দিদিমণি। তাহলে সুষম বৃত্তাকার গতি, উদাহরণ কি বললাম? পৃথিবীর যে চারপাশে ঘুরছে কি স্যাটেলাইট, এটা উদাহরণ হয়ে যাবে। তারপরে নিউক্লিয়াসের চারপাশে যে ইলেকট্রনগুলো ঘুরছে সেটা হয়ে যাবে সুষম বৃত্তাকার গতি বা সমবৃত্তাকার গতি বা ইউনিফর্ম সার্কুলার মোশনের উদাহরণ। বায়ুকল ঘুরছে, মুভমেন্ট করছে, একই দিকে ঘুরছে, ওটা কি হয়ে যাবে সমবৃত্তাকার গতি। নেক্সট অসমবৃত্তাকার গতি বা নন ইউনিফর্ম সার্কুলার মোশন, এটা কি হচ্ছে না, এই যে বৃত্তাকার গতি, এখানে বস্তুর গতিবেগটা স্থির থাকে না, বস্তুর গতিবেগ এখানে স্থির থাকে না। স্পিডটা এখানে কনস্ট্যান্ট না, এটা মাথায় রাখবে। স্পিড অফ দ্য বডি ডাজ নট রিমেন সেম বলতে পারো, কনস্ট্যান্ট বলতে পারো। এখানে কি হয়, স্পিড কনস্ট্যান্ট না, স্পিড কনস্ট্যান্ট না, কেটে দিয়েছি। কেন? এই যে লাট্টু ঘুরছে, স্পিড একটা সময় তো কি হবে, কমে যাবে, তাই না? সেম থাকবে, সেম থাকবে, সেম থাকবে না তো। ক্লিয়ার হলো জায়গাটা? শেষ। মোটামুটি এই পার্টটা হয়ে গেল। তো নেক্সট দিন আমরা কি করব, ফোর্স অ্যান্ড লস অফ মোশন করব। নিউটনের যে সূত্র আছে তিনটে, আমরা ওখানে করব ফোর্স অ্যান্ড লস অফ মোশন পরের দিন। আজকে এটুকুই হলো মোটামুটি, এগুলোই নোট করো, রিভাইজ করো, বারবার পড়ো, কোশ্চেন এখান থেকেই পাবে। হ্যাঁ 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 হ্যাঁ, জাবলিং তোলা হবে না কেন? ওটা তো যাচ্ছে কি নেমে পড়ছে, হবে না কেন? জাস্ট একটা বলেছি, ওই টাইপের যেগুলো হবে সেগুলো হয়ে যাবে, বৃত্তাকার হয়ে যাবে। বর্ষা ছোড়া, ফালা ছোড়া হবে, বলতেই পারে ডাইরেক্ট দিলে তো দিলে বললো এটা কোন ধরনের বিজ্ঞাপন। কনসেপ্টটা মাথায় রাখো, এই যে ফালা বল এইভাবে গিয়ে হচ্ছে, বর্ষাও তাই হাত থেকে এখান থেকে গিয়ে হচ্ছে, বর্ষা বেরোচ্ছে গিয়ে এইভাবে গিয়ে পড়ছে, বর্ষা ছোড়া হবে। অ্যাড করে নাও, অসুবিধা নাই। বর্ষা নিক্ষেপ, যেটা বর্ষা ছোড়া, ফালা ছোড়া, আমাদের নীরজ চোপড়া, মনে রাখবে। আশা করি ক্লিয়ার হলো এই জায়গাগুলো। আরও অনেক কিছু আছে, যাবো না, দরকার নাই। এক্সাম ওরিয়েন্টেড যেটুকু দরকার সেটুকুই করবো আমরা, এক্সট্রা গাদা দরকার নেই। এটুকুই রাখলাম, এটুকুই করলাম। নেক্সট দিন করবো ফোর্স অ্যান্ড লস অফ মোশন। কারো কিছু বলার?